সম্পর্কে বিস্তারিতভাবে লেখা আছে, আপনারা পড়ে নেবেন ইনশাআল্লাহ। আচ্ছা, এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে। এই যে হ্যাঁ, তা বান যে ধরনের বান হোক না কেন, আপনি কোরআনের ট্রিটমেন্ট আপনি রুকায়ের মাধ্যমে সর্বপ্রথম করবেন। সর্বপ্রথম কাজ হলো রুকাইয়ার মাধ্যমে করা। রোকেয়ার মাধ্যমে যেটা আপনি 100% ফলাফল পাবেন, 80% ফলাফল পাবেন। অন্য কোনো এরকম পদ্ধতি নাই যেটা আপনি 80% ফলাফল পাবেন। উদাহরণস্বরূপ বললাম, সবচেয়ে বেশি ফলাফল আসে রোকাইয়া, সবচেয়ে বেশি ফলাফল আসে যে যাই বলুক না কেন। রোগীর উপর আপনি সরাসরি রুকায়া করবেন, রোগী তৎক্ষণাৎ সুস্থ হবে। আপনি এটা মাথায় রাখবেন, সরাসরি রুকায়া করবেন, রোগী তৎক্ষণাৎ সুস্থ হবে। সেজন্য রুকাইয়াকে বেশি প্রাধান্য দিবেন সবসময়। কিছু রাগেও মোদাব্বির বের হয়েছে সারাটা দিন এই রাগের পিছনে এটা লেখে ওটা লেখে, ভণ্ড কোথাকার, ব্যাককল এগুলো, পুরা ব্যাককল। আর কিছু রাগেও বের হয়েছে যারা মোদাব্বিরদের পিছনে খালি খোঁচায়, এদের মানে কাণ্ড দেখে আবার হাসিও বের হয়, দুঃখও লাগে যে আসলে এনারা কি করতেছে। যতক্ষণ সময় আপনি একজন অন্যজনের বিরুদ্ধে আপনি লেখা লিখবেন, ততক্ষণ সময় আপনি একটু জ্ঞান অর্জন করেন না, আপনি মানসিক বিষয়ে একটু লেখাপড়া করেন, বিভিন্ন ভিডিও দেখেন, হুম, আধ্যাত্মিক জগতের আরো অনেক কিছু শেখার আছে, আপনি সেগুলো বিষয়ে আপনি, এখন তো ইউটিউবে অনেক কিছু শেখানো হয়, অনেক ভিডিও দেওয়া হচ্ছে, অনেক আমল শেখানো হচ্ছে, আপনি সেগুলো একটু ঘাটাঘাটি করেন। তা বাদ দিয়ে এর পেছনে খোঁচা ওর পেছনে খোঁচা, এই হচ্ছে বর্তমান অবস্থা। যাই হোক, যেটা বলতেছিলাম, সর্বপ্রথম আপনি প্রাধান্য দেবেন কি রুকাইয়াকে। যে ধরনের জাদু হোক, যে ধরনের জাদু হোক, যত কঠিন জাদু হোক, ভাই যদি রুকায়ের মাধ্যমে সুস্থ হয় তাহলে হবে, আমি চ্যালেঞ্জ করলাম। তাছাড়া অন্য কোনো পদ্ধতির মাধ্যমে সুস্থ হবে না, আপনি দেখে রাখেন এটা। যে রোগীটা রুকার মাধ্যমে সুস্থ হয় নাই তাহলে ভাববেন তার কোনো সমস্যাই নাই। সেটা আশা করি বুঝাইতে পারছি আপনাকে আমি। কারণ ভাই এই লাইনে দীর্ঘদিন ধরে কাজ করে আমার একটা অভিজ্ঞতা অর্জন হয়েছে, বিষয়টা এরকমই ভাই। আচ্ছা, তাহলে আপনি কিভাবে কাজ করবেন? উপরে আয়াতসমূহ রোগীর মাথা চেপে ধরে জোরে জোরে পাঠ করবেন। দেখবেন কিছুক্ষণের ভিতর, হ্যাঁ, রোগী অজ্ঞান হয়ে যাবে, অথবা রোগী সুস্থ হবে, অথবা শরীরে কম্পন শুরু করবে। যদি কম্পন শুরু হয় তাহলে আরো রুকায়া করবেন, কাঁপতে কাঁপতে, যতক্ষণ পর্যন্ত রোগী অজ্ঞান না হচ্ছে ততক্ষণ পর্যন্ত চালিয়ে যাবেন, ইনশাআল্লাহ রোগী সুস্থ হবে। এই রুকার আয়াতগুলো উপরে দেওয়া আছে, আপনারা ভালো করে সেগুলো মুখস্থ করে নেবেন। আচ্ছা, নিশ্চয়ই আরেকটা আছে স্পেশাল রুকায়া সম্পর্কে, সেগুলো পাবেন। তেল ও পানি দ্বারা চিকিৎসা। মাটির পাতিলে ৭ ঘাট থেকে পানি সংগ্রহ করবেন, সরিষার তেল সংগ্রহ করে সেই পানি ও তেলে উপরোক্ত আয়াতসমূহ ৩ বার পাঠ করে একবার দম দিতে হবে। সর্বপ্রথম তেল, সাউন্ড কমে গেছে। হ্যাঁ হ্যাঁ, সর্বপ্রথম তেল রোগীর সারা শরীরে ভালো করে মালিশ করবেন। বুঝতে পারছেন বিষয়টা, খেয়াল করেন। তেল দ্বারা যেটা আপনি করবেন, সর্বপ্রথম তেল রোগীর শরীরে ভালো করে মালিশ করবেন, তারপর পানি ভালো করে ভালো পানির সঙ্গে মিশিয়ে রোগীকে গোসল করাবেন। যতক্ষণ পর্যন্ত রোগীর শরীর ঠান্ডা না হয় ততক্ষণ পর্যন্ত গোসল করাতে হবে। সেই পানি থেকে সামান্য পানি নিয়ে ভালো পানির সঙ্গে মিশিয়ে পান করাবেন, ইনশাল্লাহ বান কেটে যাবে। গোসলের মাধ্যমে দ্রুত বান কেটে যায়, বুঝতে পারছেন? রুকায়া গোসল যেটাকে বলা হয়, সরিষা দিয়ে মরণ বান কাটার পদ্ধতি। একটি কুলো নেবেন, একটি কি নেবেন, কুইলা নেবেন, কুইলা, কুইলা না কি ছিলেন আপনারা, কোলা, ধান করে যে চাউল সারে যেটাকে বলা হয় কোলা, উপরে তো কোলা চালানোর আমল দেওয়া হচ্ছে, সেই কোলা, হ্যাঁ, তার মধ্যে ১ মুঠো সরিষা নেবেন। বুঝতে পারছেন হযরত? উপরের আয়াতসমূহ একবার করে পাঠ করে সরিষার মধ্যে ফু দিবেন। রোগীকে উত্তর মুখ করে বসাবেন। রোগীর মাথার উপর কুলোটা রেখে ডান হাত দিয়ে সরিষা ডলবেন। হুম, ডান হাত দিয়ে কি করবেন, সরিষা ডলবেন মানে ঘোরাবেন, আপনি সরিষাটা ঘোরাবেন। রোগীর নাম সহ পরে আয়াতসমূহ একবার করে পাঠ করবেন। শেষে সূরা ফালাক, নাস ১১ বার পাঠ করবেন। ইনশাআল্লাহ যত কঠিন জাদু হোক কেটে যাবে। বিষয়টা বুঝতে পারছেন? এই বিষয়টা ক্লিয়ার হয়েছেন আপনারা? এটাকে বলা হয় সরিষা কাটানি। এলাকার বিভিন্ন কবিরাজরা দিয়ে থাকেন, এভাবে দিয়ে থাকেন, এই আয়াতগুলি পাঠ করেন। সহজ, সিম্পল, এর মাধ্যমে দ্রুত বান কেটে যায়। যে কোনো জাদুর রোগীকে দেওয়া যাবে? সম্পূর্ণ যে কোনো জাদু রোগীকে দিতে পারবেন, কোনো সমস্যা নেই।
কোনো সমস্যা নেই। তারপর আসি বিশেষ নির্দেশনা। মরণবাণীর প্রভাবে যদি রোগী শুকিয়ে যায় তাহলে বৃষ্টির পানি দিয়ে বার কাটতে হবে। উপরোক্ত নিয়ম অনুযায়ী শুধু সূরা রহমান যোগ করতে হবে। বুঝতে পারছেন? উপরোক্ত যে নিয়ম আছে সেই নিয়ম অনুযায়ী এর ভিতরে বৃষ্টির পানি এবং সূরা রহমান এড করবেন। তারপর দেখেন খাওয়ানো জাদু। এখানে আরো অনেক বিস্তারিত লেখা আছে। এগুলো আপনারা সুন্দর করে এক এক করে পড়ে নেবেন। জাদু ধ্বংস, জাদুর বিষয়, এই একটা পিডিএফই আপনার জন্য যথেষ্ট। এই একটা পিডিএফই আপনার জন্য যথেষ্ট। এখন দেখেন তারপর দেখেন বান কাটার শরীরের ভেতরে যে জাদুর কীট থাকে, জাদুর কীট ধ্বংস করা রুকাইয়া। খুবই পরীক্ষিত এবং পাওয়ারফুল একটি রুকাইয়া। এটা আপনারা রোগীর উপরে সরাসরি জোরে জোরে পাঠ করে আপনারা রুকাইয়া করবেন। রোগীর শরীরে যদি ছোট ছোট কোনো জাদুর কীট থাকে সেগুলো কি হবে? সঙ্গে সঙ্গে ধ্বংস হয়ে যাবে। বুঝতে পারছেন হযরত? সঙ্গে সঙ্গে ইনশাআল্লাহ ধ্বংস হয়ে যাবে। আল্লাহ। এখন আলোচনা করব আজকে আবজাদ বিষয়ের একটু সামান্য আলোচনা আছে। এই আলোচনাটা শেষ করে আমাদের ক্লাসটি আজকে সমাপ্তি করব ইনশাআল্লাহ। স্ক্রিন শেয়ার হয়েছে তো, তাই না হযরত? দেখা যাচ্ছে না? বলেন দেখা জি, যাচ্ছে না? দেখা যেতেছে। জি। আচ্ছা, আচ্ছা। মাশাআল্লাহ। আচ্ছা, এখানে পাশে স্যার আলিয়াত বলছেন যে লেখা হবে। হ্যাঁ, হ্যাঁ।